বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্রমপুরের ঐতিহ্যবাহী শুকনো চুষি পিঠা এক বিশেষ শীতকালীন মিষ্টান্ন, যা গ্রামীণ বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চালের গুঁড়ো, লবণ, কেউ চাইলে ঘি বা তেল দিয়ে এই পিঠা তৈরি করা হয়। তারপরে এই পিঠা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় সারা বছরের জন্য, যা তার স্বাদ এবং স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে। শীতের সকালে দুধ, চিনি এবং খেজুরের গুড়ের সাথে মিশিয়ে তৈরি এই পিঠা শুধু মিষ্টি নয়, এটি বাঙালির ঐতিহ্যের প্রতীকও। এটি পরিবারের সঙ্গে উপভোগের জন্য একটি বিশেষ আদর্শ খাবার। জনপ্রিয় এই পিঠা মনে করিয়ে দেয় সেই ছোটবেলার শৈশবের কথা, গ্রামীণ জীবনের আনন্দঘন মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। একটি বিশেষ উৎসব বা শীতকালীন সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত মনে করিয়ে দেয়। এই পিঠাটা বানানো অনেকটা কষ্ট দেখে এই পিঠা খাওয়াটাই কিন্তু অনেকে বন্ধ করে দিয়েছে। তবে এই পিঠাটা এত সুস্বাদু আর আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠা খেতে। আমি সচরাচর চেষ্টা করি এই পিঠাটা প্রায় সময় তৈরি করার। তবে পিঠাটা আমি তৈরি করে শুকিয়ে সংরক্ষণ করি সারা বছরের জন্য। যখন ইচ্ছা তখনই আমি রান্না করে খেতে পারি। তবে শীত আসার আগে এই পিঠাটা আমি তৈরি করে সংরক্ষণ করে রাখি। শীতের সময় তেমন একটা সময় পাওয়া যায় না, অন্য অন্য পিঠা তৈরি করার কাজে ব্যস্ত থাকতে হয় প্রায় সময়, যার কারণে এই পিঠাটা আমি আগেই তৈরি করে সংরক্ষণ করে রেখে দিই। আর শুকনো চুই পিঠা বা চুষি পিঠা, আমরা হাতে কাটা সেমাই পিঠা বলে থাকি। তো এই পিঠাটা কিভাবে রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পিঠাটাকে আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। আর আপনি যদি পিঠাটা ভেজে তারপরে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু পিঠাটা আরও বেশি দিন ভালো থাকবে। পিঠাটা যদি আপনি ভেজে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে পিঠাটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা একটু কালার আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরকম কালার যখন আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এর চাইতে বেশি ভাজার দরকার নেই। চুলা থেকে কড়াইটা নামিয়ে আমি আরেকটা কড়াই বসিয়েছি। আর এখানে 3 লিটার পরিমাণ দুধ দিয়েছি। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, আর গরুর দুধটা ভালোভাবে অবশ্যই ছেঁকে নেবেন। আপনারা যে কোনো লিকুইড দুধ দিয়ে কিন্তু এই পিঠাটা রান্না করতে পারবেন। আমি এখন এখানে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা আর দারচিনি। সাথে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করছি। আপনাদের কারো হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন। আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল, বাধ্যতামূলক না যে দিতেই হবে। গুঁড়া দুধ অ্যাড করলে মিষ্টি খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণে হয়ে যায়। যার কারণে আমি সব মিষ্টি খাবারে গুঁড়া দুধটা অ্যাড করে থাকি। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে, যাতে করে দলা পাকিয়ে না যায়। দেখুন বলকটা কিন্তু চলে এসেছে। আর আমি কিন্তু জাল করে নিয়েছি প্রায় 20 মিনিটের মতো। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে দুধটা কি পরিমাণ কমে গেছে, আর দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা সেমাই পিঠাগুলো দিয়ে দিলাম। লিকুইড দুধে যদি আপনি গুঁড়া দুধটা অ্যাড করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বড় সাইজের একটা পাটালি গুড়। আপনারা কেউ চাইলে কিন্তু চিনি দিয়েও এই সেমাই পিঠাটা রান্না করতে পারবেন। যেহেতু শীত, আর শীতের সময় তো প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায়, তাই খেজুরের গুড় দিয়ে রান্না করলেই বেশি সুস্বাদু হবে।
তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আরেকটা জিনিস, যখন আপনি পিঠাটা অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই সাথে সাথে নাড়াচাড়া করতে হবে। না হলে কিন্তু গরম দুধে যখন আপনি পিঠাগুলো দিবেন তখন কিন্তু দলা পাকিয়ে যাবে। আর লবণটা তো যার যার ইচ্ছে অনুযায়ী, কেউ যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন। যেহেতু শুকনো পিঠা, আর শুকনো পিঠা হতে কিন্তু একটু সময় লাগে, চুলার আঁচটা কিন্তু আমি লো আর মিডিয়াম আঁচে দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। একদম ফ্রেশ নারিকেল কোড়ানো দিবেন, এতে করে কিন্তু সেমাইয়ের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। অনেকেই পিঠাতে নারিকেল খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এটাকে বাদ দিবেন। 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু পিঠাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে গেছে। একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। যদি পিঠা ভেঙে যায় তাহলে দেখতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আর অবশ্যই চুলা থেকে নামানোর আগে বুঝে শুনে নামাবেন, যে পিঠাটা ঠান্ডা হওয়ার পরে কতটা পাতলা থাকবে বা কতটা ঘন হয়ে যাবে। পিঠা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যাবে, সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। আর পিঠাটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা ঘন বা পাতলা হয়েছে। এখন দেখে মনে হতে পারে পিঠাটা অনেক পাতলা, কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে। গরম থাকা অবস্থায় আলাদা আলাদা ছোট ছোট বাটিতে পরিবেশন করবেন, এতে করে কিন্তু পিঠা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং খেতেও পারবেন। আবার কেউ চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও ঠান্ডা করতে পারেন। তবে যে পরিমাণ শীত, এই শীতে কিন্তু পিঠা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর এই কনকনে শীতে যখন ঠান্ডা ঠান্ডা এই পিঠা খাওয়া হবে তখন তো কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। দেখুন পিঠাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এবার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা ঘন হয়ে গেছে। আজকে আমি আপনাদের সবার সাথে মজাদার শুকনো চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা কিভাবে খুব সহজেই রান্না করতে হয় সেই পদ্ধতিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। যারা নাকি এই শুকনো পিঠাটা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। কাঁচা পিঠা রান্না করলে যতটা সুস্বাদু হয়, শুকনো পিঠাটা রান্না করলেও কিন্তু সেই একই রকম স্বাদ পাবেন। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।